বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহু এবং কেতুর একটি বিশেষ তাৎপর্য রয়েছে। ঐতিহ্যগত অর্থে এগুলি গ্রহ নয়, বরং সূর্য এবং চন্দ্রের পথের ছেদ চিহ্নিত দুটি ছায়াবিন্দু। রাহু হল উচ্চাকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা এবং বস্তুগত আরাম আয়েশের সাধনার সাথে যুক্ত একটি গ্রহ। এটি সম্প্রসারণ এবং লক্ষ্য অর্জনের জন্য প্রেরণাকে প্রতিনিধিত্ব করে। অন্যদিকে কেতু আধ্যাত্মিকতা, অন্তর্দৃষ্টি এবং ভৌত জগতের বাইরের কোনো কিছুর সাথে সংযোগকে মূর্ত করে। এটি অতীত অভিজ্ঞতা এবং বিচ্ছিন্নতার অনুভূতিকে বোঝায়। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য রাহুর গোচর আপনাদের চন্দ্র রাশি থেকে 11তম স্থানে কুম্ভ রাশিতে এবং কেতুর গোচর আপনাদের চন্দ্র রাশি থেকে 5ম স্থানে সিংহ রাশিতে ঘটতে চলেছে। 18ই মে 2025 রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে গোচর শুরু করবেন এবং 5ই ডিসেম্বর 2026 পর্যন্ত রাহু এবং কেতু কুম্ভ এবং সিংহ রাশিতেই অবস্থান করবেন। অর্থাৎ নেক্সট 1.5 বছর অর্থাৎ 18 মাস রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করবেন। আসুন এবার আমরা দেখে নিই রাহু ও কেতুর এই গোচর মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি প্রভাব নিয়ে আসতে চলেছে। পারিবারিক বিষয়ের দিক থেকে রাহু ও কেতুর গোচর মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে খুবই একটি সুন্দর সময় নিয়ে আসতে চলেছে। কিন্তু কেতু যেহেতু আপনাদের 5ম ঘর সিংহ রাশিতে অবস্থান করবে, তাই আপনাদের পারিবারিক জীবনের লোকজনের সাথে মাঝে মাঝে কিছু চ্যালেঞ্জিং সিচুয়েশান আপনাদেরকে ফেস করতে হবে। বিশেষ করে মঙ্গল যখন আপনাদের 5ম ঘর সিংহ রাশিতে গোচর করে যাবেন এবং কেতুর সাথে যুক্ত হবেন, তার সাথে রাহু মহারাজের 7ম দৃষ্টিও আপনাদের কেতু ও মঙ্গলের ওপর পড়বে। এই সময়কালটিতে আপনাদের নিজের পারিবারিক জীবন নিয়ে বিশেষ যত্নশীল হতে হবে। এই সময়কালটিতে আপনাদের ধৈর্যশীল এবং নমনীয় হওয়ার চেষ্টা করতে হবে। যেহেতু কেতু আপনাদের 5ম ঘরে গোচর করবেন এবং 5ম ঘর হলো সন্তানের ঘর, যে সমস্ত পিতামাতাদের সন্তান রয়েছে তাদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে কঠোরতা থেকে মৃদু দৃষ্টিভঙ্গি বেশি কার্যকর হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। যারা নতুন নতুন বিয়ে করেছেন তাদের ক্ষেত্রে গর্ভধারণের জন্য সামান্য বিলম্ব হতে পারে, তাই অবশ্যই ডাক্তারি পরামর্শ নেওয়া এই সময় উচিত হবে। স্বাস্থ্যের দিকটা যদি আমরা দেখি, সামগ্রিক সুস্থতার জন্য এটি একটি আশাব্যঞ্জক সময়। যদি আপনারা দীর্ঘস্থায়ী কোনো স্বাস্থ্য সমস্যার সাথে অনেক দিন ধরে লড়াই করে থাকেন, তাহলে আপনার এখন স্বস্তি পাওয়ার সময় এবং তাতে আপনাদের স্বাস্থ্যের অনেক উন্নতি হওয়ারও সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এমনকি যারা দীর্ঘমেয়াদী হাসপাতালে কোনো রোগের দ্বারা চিকিৎসা নিচ্ছেন, তারাও অবশেষে ইতিবাচক ফলাফল এবং তাদের স্বাস্থ্যকে পুনরুদ্ধার করতে দেখতে পাবেন। তবে 5ম ঘরে কেতুর উপস্থিতি এবং একাদশ ঘরে রাহুর উপস্থিতির কারণে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু শারীরিক ওজন বৃদ্ধির সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। তাই আপনাদের ওজন নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাড়িয়ে তুলতে ব্যায়াম, যোগব্যায়াম, ধ্যান এবং মর্নিং ওয়াকের মতো স্বাস্থ্যকর অভ্যাসগুলিকে অনুসরণ যদি আপনারা করতে পারেন, তাহলে আপনাদের শরীর স্বাস্থ্য আরও বেশি করে ভালো থাকবে। আগেই বলেছি, যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা সন্তান প্রসবের ক্ষেত্রে বিলম্বের সম্মুখীন হচ্ছে, তারা এমন চিকিৎসা সহায়তা বেছে নিতে পারেন যা আপনাদের সহায়ক ফলাফল দিতে পারে। তাই অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। যদিও মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক জীবন মোটামুটি শুভ যাবে, কিন্তু যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের কিন্তু আগামী 1.5 বছর খুব সাবধানতার সাথে এগিয়ে চলতে হবে। 5ম ঘরে অর্থাৎ সিংহ রাশিতে কেতুর অবস্থানকালে মেষ রাশির জাতক জাতিকাদের হট করেই মনে হতে পারে তাদের জীবনের প্রেমজ জীবনের বিশেষ করে রোম্যান্টিকতা হট করে হারিয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এর ফলে আপনাদের একে অপরের সাথে যে টানটা ছিল সেই টানটা আপনারা আর অনুভব করবেন না। তার সাথে
কোনো তৃতীয় ব্যক্তি এসেও আপনাদের প্রেমজ জীবনের কিন্তু ক্ষতি করতে পারে। তাই আগামী 1.5 বছর মেষ রাশির জাতক জাতিকারা যারা প্রেমজ সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের খুব সাবধানতার সাথে নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা বিবাহিত তাদের কিন্তু সময়টা মোটামুটি ভালোই যাবে, কিন্তু ওই পঞ্চম ঘরে কেতুর উপস্থিতির জন্য মাঝে মাঝে আপনারা একে অপরের থেকে একটু বিচ্ছেদ অনুভব করবেন। বর্তমানে মেষ রাশির জাতক জাতিকাদের 7.5 প্রথম চরণ সবে শুরু হয়েছে, অর্থাৎ শনি মহারাজ আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছেন। এই সময় মানসিক চাপ আপনাদের ভেতর আসবেই এবং বাড়বেই, কিন্তু রাহু মহারাজের এই একাদশ ঘরে অবস্থানের জন্য আপনাদের বিবাহিত জীবন মোটামুটি সুখের আপনারা আশা করতে পারেন। তার সাথে দেবগুরু বৃহস্পতিও আপনাদের তৃতীয় ঘর মিথুন রাশিতে গোচর করে যাবেন এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের সপ্তম ঘরে থাকার জন্য আপনারা বেশ ভালোই একটি বিবাহিত জীবন আশা করতে পারেন। কিন্তু একটি কথা মাথায় রাখবেন, যেহেতু পঞ্চম ঘরে কেতু মহারাজের উপস্থিতি থাকবে 1.5 বছর, তাই মাঝে মাঝে আপনারা একে অপরের থেকে যে টানটা আপনারা অনুভব করতেন সেই টানটা হট করে কিছু সময়ের জন্য কমে যাবে, আবার সেটা চলে আসবে। এই দিকটা আপনাদেরকে নজরে রাখতে হবে। অর্থনৈতিক বিষয়ের কথা বললে, যদিও মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমানে 7.5 চলছে, দ্বাদশ ঘরে শনি মহারাজ আপনাদের উপস্থিত রয়েছেন, তা সত্ত্বেও একাদশ ঘরে কেতু মহারাজের এই গোচর আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু আপনাদের জীবনে নিয়ে আসতে চলেছেন। রাহু মহারাজের এই একাদশ ঘরে গোচরকালে আপনারা যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা অতীতে বিনিয়োগ করেছেন সেই বিনিয়োগগুলি থেকে আপনারা ভালো মতো লাভ আশা করতে পারেন। এই লাভ আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধিকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি প্রদান করবে। একাদশভাবে এই রাহুর উপস্থিতির কারণে যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন বা মিউচুয়াল ফান্ডের সাথে যুক্ত রয়েছেন তাদেরও এই বিনিয়োগগুলি ক্রমবর্ধমানে আপনাদের সম্পদকে বৃদ্ধি করবে। আপনাদের যেমন অর্থের প্রবাহ খুবই ভালোভাবে থাকবে আপনাদের জীবনে, এই সময়কালে আপনারা আপনাদের পরিবারের জন্যেও বিলাসবহুল কিছু জিনিসপত্রের প্রতি ঝুঁকতে পারেন। তবে বিলাসবহুল কিছু জিনিসপত্র কেনার আগে একটি অর্থনৈতিক প্ল্যানিং যদি আপনারা করে নিতে পারেন তাহলে আপনাদের জন্য সেটা বেশি শুভ হবে। পঞ্চম ঘরে কেতু মহারাজের উপস্থিতির জন্য আপনাদের সন্তানদের চাহিদার কথাও মাথায় রাখতে হবে। তবে ক্ষণস্থায়ী আকাঙ্ক্ষার চেয়ে দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া এই সময় কিন্তু উচিত হবে। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য ব্যবসাকে সম্প্রসারণ করার জন্য এটি একটি আদর্শ সময় এবং যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যেও এই সময়টি খুবই ভালো হতে চলেছে। তবে পঞ্চম ঘরে কেতু মহারাজের উপস্থিতির কারণে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এবং আপনাদের মানসিক শান্তির জন্য যে কোনো রকমের ব্যবসায়িক চুক্তির আগে সেগুলিকে ভালো করে আইনি পরামর্শ নিয়ে তবেই তাতে স্বাক্ষর করলে আপনাদের ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। কর্ম ও ব্যবসার কথা যদি আমরা বলি তাহলে মেষ রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করে আছে। সমস্ত মেষ রাশির জাতক জাতিকারাই একটি উত্তেজনাপূর্ণ পেশাদার বিকাশের পথে এগিয়ে চলবেন। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা চাকরির জীবনের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু চাকরির ক্ষেত্রে বড় কোনো দায়িত্ব আসতে পারে, যার ফলে আপনাদের কর্মে উন্নতি, বেতন বৃদ্ধি এবং দায়িত্ব অনেকাংশে বাড়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এই সময়কালে আপনারা কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রকাশেরও সুযোগ পাবেন, যা আপনাদের জন্য কোনো ইতিবাচক দরজা খোলারও সম্ভাবনা তৈরি করতে পারে। তবে একটি কথা মাথায় রাখবেন, রাহু আপনাদের যেমন সাফল্যতা প্রদান করবে তার সাথে শনি মহারাজও কিন্তু আপনাদের দ্বাদশ ঘরে গোচর করছেন, অর্থাৎ 7.5 প্রথম পর্যায় সবে আপনাদের শুরু হয়েছে। তাই রাতারাতি কিন্তু সাফল্য আপনারা পাবেন না, আপনাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, তবেই রাহু মহারাজ আপনাদেরকে আপনাদের নির্দিষ্ট পথে পরিচালিত করবেন এবং আপনাদের উন্নতি প্রদান করবেন। আগামী 1.5 বছর ধরে আপনারা যদি কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা মনোযোগ সহকারে করে যেতে পারেন তাহলে অবশেষে আপনারা এমন একটি ফল আশা করতে পারেন যা আপনাদের কেরিয়ারে আপনাদেরকে এক নতুন উচ্চতায় প্রতিষ্ঠিত করতে পারে।
তার সাথে সাথে রাহু মহারাজের এই একাদশ ঘরে অবস্থান এবং দেবগুরুর বৃহস্পতির তৃতীয় ঘরে অবস্থানকালে তার সপ্তম দৃষ্টি আপনাদের নবম ভাব অর্থাৎ ভাগ্যভাবে পড়ার জন্য কিছু ইতিবাচক সুযোগও এই সময় আপনাদের চলে আসতে পারে, যা আপনাদের কেরিয়ারকে এক অন্য উচ্চতায় নিয়ে চলে যেতে পারে। বিশেষ করে যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা বিদেশে গিয়ে কোনো কর্মকাণ্ডে যুক্ত হতে চাইছেন, তাদের জন্য কিন্তু একটি আদর্শ সময় এবং সেখান থেকে প্রচুর রোজগার করার সুযোগ আপনারা পেতে চলেছেন। দেবগুরু বৃহস্পতি এবং রাহুর এই অনুকূল অবস্থানের সুযোগের সাথে তাল মিলিয়ে আপনারা যদি এগোতে পারেন, তাহলে আপনাদের অর্থনৈতিক এবং কর্মজীবনে এবং ব্যবসায়িক জীবনে উভয় ক্ষেত্রে আপনারা উন্নতির পথকে প্রশস্ত করবেন। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা ব্যবসায়ী আছেন, তাদের জন্য এই সময়টি খুবই কার্যকরী ভূমিকা পালন করতে চলেছে। একাদশভাবে রাহুর উপস্থিতি এবং দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের ব্যবসা ক্ষেত্র অর্থাৎ সপ্তমভাবে থাকার জন্য ব্যবসায় আপনারা প্রচুর উন্নতি করার সুযোগ কিন্তু আগামী 1.5 বছরে পেতে চলেছেন। যারা পার্টনারশিপ ব্যবসায় আগে থেকেই যুক্ত রয়েছেন, তাদের জন্য এই সময়টি খুবই অনুকূল ফলাফল নিয়ে আসতে চলেছে। তবে নতুন পার্টনারশিপ ব্যবসায় কিন্তু না জড়ানোই উচিত হবে, যেহেতু দ্বাদশ ঘরে শনি মহারাজের উপস্থিতি এবং পঞ্চম ঘরে কেতু মহারাজের উপস্থিতির কারণে নতুন কোনো পার্টনার এই সময় আপনাদের না চয়েস করাই কিন্তু বাঞ্ছনীয় হবে। যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা শিক্ষার্থীরা রয়েছেন, তাদের কিন্তু আগামী 1.5 বছরে মনোযোগ বিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু নেক্সট 1.5 বছর কেতু মহারাজ আপনাদের পঞ্চম ভাব অর্থাৎ বিদ্যার জায়গাকে প্রভাবিত করবেন। তাই এই সময়কালে আপনাদের পড়াশোনায় মনোযোগী থাকাকে অগ্রাধিকার প্রদান করতে হবে। যদিও প্রাথমিকভাবে আপনাদের অগ্রগতি একটু ধীর গতিতে হতে পারে, কিন্তু অধ্যবসায় বজায় রাখলে আপনারা ফল পাবেন এবং একাডেমিক সাফল্যের দিকে আপনারা এগিয়ে যাবেন। আপনার বাবা মারা আপনাদের প্রতিটি পদক্ষেপে সহায়তা করার জন্য সর্বদা প্রস্তুত থাকবে। অতিরিক্ত প্রচেষ্টা যদি আপনারা করতে পারেন এবং বিদ্যা চর্চার ক্ষেত্রে যদি আপনারা মনোযোগী হতে পারেন, তাহলে আপনারা কিন্তু পরীক্ষায় দুর্দান্ত ফলাফল দেখতে পারবেন। যে সমস্ত মেষ রাশির শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনার জন্য বা উচ্চশিক্ষা গ্রহণের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু একটি আদর্শ সময় আসতে চলেছে। একাদশভাবে রাহুর উপস্থিতির কারণে এই সময় মেষ রাশির অনেক জাতক জাতিকারাই ক্যাম্পাস নির্বাচনের মাধ্যমে চাকরির স্থানকে নিশ্চিত করতে পারবেন। তবে প্রাথমিক বেতন কিন্তু আপনাদের খুব একটা বেশি হবে না। কর্মক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন এবং ভবিষ্যতের কেরিয়ারের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করার জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ আপনাদের জন্য হতে চলেছে। প্রতিকারস্বরূপ মেষ রাশির জাতক জাতিকারা রাহুর বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। দেবাদিদেব মহাদেবের পূজা করবেন এবং রুদ্রাভিষেক করবেন। মা কালীর পূজা করবেন এবং মা কালীকে নিজের মনস্কামনা জানাবেন। কেতুদেবের বীজ মন্ত্র আপনারা প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। গণেশ পূজা আপনারা করলে আরও ভালো ফলাফল পেতে পারেন। তার সাথে গণেশ সূক্তম যদি আপনারা পাঠ করেন, তাহলে সুফল আরও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা পাঠ করবেন এবং নিজের অর্থনৈতিক সামর্থ্য অনুযায়ী বৃদ্ধাশ্রমে কিছু অর্থ দান করবেন। এতে আপনাদের অনেক বাধা জীবন থেকে দূর হয়ে যাবে। আশা করছি বন্ধুরা, রাহু ও কেতুর এই গোচর প্রত্যেক মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ বয়ে নিয়ে আসবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের বাসনা ও ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।